হ্যালো বন্ধু, আজকে একটা সাবজেক্ট নিয়ে আমি আজকে বলবো যে সাবজেক্টটা নিয়ে আমাদের মধ্যে আজকাল খুবই আলোচনা হচ্ছে। আর সেই সাবজেক্টটাতে আমরা অনেকেই জানি, আবার অনেকেও হয়তো জানি না। সেই সাবজেক্টটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খায় না মাথায় মাখে এ সম্বন্ধে আমাদের মোটামুটি সবারই ধারণা হয়ে গেছে, হয়তো কিছু মানুষের এখনো হয়নি, হয়তো অনেক মানুষ ভয়ও পাচ্ছে। তো আপনি কি ভয় পাচ্ছেন? তো আমি বলবো বন্ধু, একদম ভয় পাবেন না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো ভবিষ্যৎ। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সুবিধাগুলো আপনি পাবেন, সেই সুবিধাগুলো সাধারণ ক্ষেত্রে সাধারণভাবে আমাদের যে বুদ্ধি দিয়ে চিন্তা করি বা লজিক দিয়ে যেগুলো চিন্তা করি, এগুলো অত তাড়াতাড়ি করতে পারা যাবে না। তো সেই জন্য কি হয়, কেন মাঝখানে ইমোশন এসে যায়। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জিনিসগুলো করে, সেই জিনিসগুলো আমাদের যে ডিসিশনগুলো, এগুলো খুব সঠিকভাবে নিতে সাহায্য করে। সেই জন্য বন্ধু, আহ, আজকে যে সাবজেক্টটা নিয়ে বলবো সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বন্ধু, আমার নাম আশুতোষ দা, আমি কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। তো এখন কেরিয়ারের জন্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব প্রয়োজন। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ব্যবহার করব, তার জন্যে যে জিনিসটা দরকার সেটা হলো প্রম্পট। এই প্রম্পটের উপরেই আর একটা তৈরি হয়ে গেছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে কি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে বা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো তৈরি হয়ে এসছে আমাদের কাছে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আমরা প্রত্যেকেই হয়তো শুনেছি চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি শুধু একা নন, চ্যাট জিপিটির সঙ্গে সঙ্গে আরো বহু প্ল্যাটফর্ম আছে। এক একটা প্ল্যাটফর্ম এক একটা কাজ করে। যেমন রিসেন্টলি একজন ভারতীয় যে প্ল্যাটফর্মটা নিয়ে খুব বিখ্যাত হয়ে উঠেছেন, সেটা হলো পারপ্লেক্সিটি। তো আমাদের তামিলনাড়ুর মিস্টার শ্রীনিবাসন, উনি আমেরিকায় গিয়ে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে এই পারপ্লেক্সিটিটা তৈরি করার পরে এখন এমন পজিশনে চলে গেছেন যে উনি গুগলকে অফার দিচ্ছেন যে ওনার ক্রোমটাকে বিক্রি করার দেওয়ার জন্য, বিক্রি করে দেবার জন্য, মানে পারপ্লেক্সিটি ওটাকে কিনবে, এরকম অবস্থায় চলে গেছে। তাহলে বুঝতে পারছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলাফেলা জিনিস নয়। এটা আমাদের এখনকার যারা বাচ্চা আছে তাদের তো শিখে নেওয়া দরকার আস্তে আস্তে। আর যারা বয়স্ক হয়ে গেছে, বিশেষ করে আমার বয়সী যারা আছেন, আহ, তো তারাও আস্তে আস্তে চেষ্টা করবেন যে এটার সঙ্গে একটুখানি অ্যাকোমোডেট হয়ে যাওয়া, একটুখানি জিনিসটা বুঝে নেওয়া, একটুখানি জিনিসটা সম্বন্ধে সচেতন থাকা বা ওয়াকিবহাল থাকা। আর যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন কাজ করছেন, তারা তো জানেন এর গুরুত্বটা কি। বিশেষ করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে হয়তো অনেক চাকরি চলে যাবে, এটা পরিস্থিতি ঘটছে। কিন্তু আবার নতুন চাকরিও তৈরি হবে। কেননা এটা যে সম্ভাবনাগুলো তৈরি করছে, সেগুলোকে তো উড়িয়ে দেওয়ার জন্য নয়। আর এটা এমন হচ্ছে যে কোনো মানুষ যদি এটাকে খুব ভালোভাবে শিখে যায়, তাহলে একটা কোম্পানি সে নিজে তৈরি করে নিতে পারে ম্যান পাওয়ার ছাড়া। কেননা এর মধ্যে যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্টগুলো তৈরি করা হবে, তারাই নিজেরা কোম্পানিগুলো চালাবে। ওগুলো সিস্টেমগুলো আছে, পরে পর 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 সাজিয়ে সেগুলো করা যায়। কিন্তু ঘটনা যেটা হলো সেটা হলো যে এই যে সাবজেক্টটা যেটা নিয়ে আমরা খুব শুনছি, সেটাকে আমরা কি ব্যবহার করছি? এটা একটু ভেবে দেখবেন। যদি ব্যবহার করা শুরু করি তো খুব ভালো। এবার ব্যবহার করা যদি শুরু করি, তাহলে আস্তে আস্তে প্ল্যাটফর্মগুলো সম্বন্ধে অভিজ্ঞতা আনা বা জানা বা একটু অ্যাওয়ারনেস খুব দরকার। আর যদি আমরা ব্যবহার করতে ভয় পাই, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তো সেই জন্যে এখনকার জগতে বা সময় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জেনে রাখা বা একে ব্যবহার করা বা এর উদ্দেশ্যটা কি, বা কিভাবে একে ব্যবহার করা যায় বিভিন্ন ক্ষেত্রে, আমাদের জীবনযাত্রার বিভিন্ন পদক্ষেপে এগুলোকে ব্যবহার করার বিভিন্ন রকম সুবিধে আছে, সেগুলোকে জেনে নেওয়া এগুলো খুব দরকার। হ্যাঁ, এটা আমাদের যে হিউম্যান ব্রেন বা মানুষের যে বুদ্ধিবৃত্তি, তাকে ওভারকাম করে যেতে এখন বহু সময় লাগবে। আর করা হয়তো সম্ভবও না। কেননা মানুষ যে চিন্তা করতে পারে, যে নতুন থিঙ্কিং আনতে পারে, বা যে ইমোশন শো করতে পারে, এটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে শো করাটা কতটা সম্ভব এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। কিন্তু এই ইমোশন ছাড়া বাদবাকি যে লজিক্যাল পার্ট বলুন, বা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ধরুন ডিসিশন নিতে গেলে যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ করবো, সেগুলো খুব ইজিলি করে দেয়। এমনকি আপনি কোনো জিনিসের ট্রান্সলেশন করতে যাবেন, 1 সেকেন্ডের মধ্যে আপনার ট্রান্সলেশন হয়ে যাবে। কোনো জিনিস আপনি তাকে বললেন, তাকে যেমন গুগল আগে থেকে করতো, আপনি কিছু খুঁজলেন, তেমন খুঁজে দিয়ে দিল। এটাকে আরো বেটার ভাবে সার্চ করে আপনাকে দিয়ে দেবে বা নতুন জিনিস তৈরি করে দেবে। এমনকি একটা নতুন প্ল্যাটফর্ম দেখলাম, সুনো ডট এআই। তো সেখানে গানও তৈরি করে দিচ্ছে। তার যে ভয়েসগুলো আপনি
বিশ্বাস করতে পারবেন না, এটা মানুষের ভয়েস নয়, এটা মেশিনের ভয়েস। এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর সুন্দর মিউজিক হচ্ছে, কিন্তু সেটা কি যে আমাদের গানের জগৎ, তাকে কি মুছে দিতে পারবে? হয়তো সম্ভব নয়। কিন্তু এখানে একটা নতুন ইনোভেশনের জায়গা রইলো, নতুন জিনিস ক্রিয়েটিভিটির জায়গা রইলো। আর এটাকে ব্যবহার করে বহু মানুষ অনেক রকম ভাবে তাদের প্রফেশন তৈরি করে নিতে পারবে। তো এই যে নতুন একটা প্রফেশনের জায়গা তৈরি হচ্ছে, এটাকে আমাদের উড়িয়ে দেওয়া উচিত নয়। এ সম্বন্ধে আরো জানা দরকার, এ সম্বন্ধে আরো আরো বিবেচনা করে সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। আর যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। তো বন্ধু, এই ভিডিওতে যে জিনিসগুলো বললাম, অবশ্যই আশা করি যে আপনাদের কাজে লাগবে, বা আপনারা এই নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। আর পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে একটা নতুন সাবজেক্ট নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত নমস্কার।